হাট থেকে দামাদামি করে হাঁস কিনে নিয়ে আসলেই হবে না, এটাকে রান্না করতেও হবে। হাটে গিয়ে হাঁস কেনার কোনো রকম প্ল্যানই আমার মাথায় ছিল না, হঠাৎ করে আসলে হয়ে গেছে হাঁসটা কেনা। যেহেতু এখন বিকাল আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে, যার জন্যে হাঁসটা পরিষ্কার করতে হবে, এই জন্য তাড়াতাড়ি বাসায় চলে গেলাম। হাঁস পরিষ্কার করা অনেকটাই ঝামেলার কাজ, যেটা আমি একা একদমই পারবো না। এই তো হাঁসটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি কাটবো। হাঁসটা কাটার আগে আবারও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যেন কোনো ভুয়া বা লোম হাঁসের গায়ে না থাকে। হাঁসটার দাম 1450 টাকা পড়েছিল এবং মাংস হয়েছিল প্রায় 2 কেজির উপর। এবং এটা একটি চীনা হাঁস। কিনে এনে কাটাকাটি করলেই হবে না, এটাকে রাখতেও হবে। এই জন্য পেঁয়াজ রসুন নিয়ে বসে পড়েছি। এই যে কাটাকাটি করছি এখন পেঁয়াজ রসুন, তারপর রান্না করা হবে। পেঁয়াজ রসুনটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এবং ধোয়া মাংসের উপর পেঁয়াজ রসুন গুলো রেখে দিচ্ছি এবং এই পেঁয়াজ রসুন মাংস দিয়ে সবকিছু মশলা দিয়ে মেখে নিচ্ছি এবং ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, যেহেতু রাত হয়ে গিয়েছে এবং হাতে সময় অনেকটাই কম, এই জন্য মাটির চুলাতে আর রান্না করা হলো না। এখন প্রেসারেই দিয়ে এটা রান্না করতে হবে গ্যাসের চুলায়। তবে মাটির চুলায় দীর্ঘ সময় কষিয়ে রান্না করলে আমার মনে হয় বেশি টেস্ট হতো। রান্না তো শেষ, এবার পরিবারের সবাইকে নিয়ে বসে একসাথে খাবো, এই জন্য সবাইকে আগে সার্ভ করতেছি। প্রথমে আমার বাবাকে দিলাম। এই শীতের সময় অনেকেই পরিবার রেখে বাহিরে বন্ধু বান্ধব নিয়ে ফিক্সড খায় হাঁসের মাংস দিয়ে, তবে আমার এটা একদমই পছন্দ নয়। আমি চাই সবসময় আমি যতটুকুই খাবো আমার পরিবারকে সঙ্গে নিয়ে খাবো এবং সবাইকে যেন সেই আনন্দটা দিতে পারি। এই জন্য আমি পরিবারকে নিয়ে খাওয়াটাই বেশি পছন্দ করি।